কাকা জায়গা দাও বেরোনোর। এ কি, কোন দিক দিয়ে যাবো? কমপ্লিট। এখন যাওয়া হচ্ছে সে কাস্টমারের বাড়িতে। রোডে উঠে ম্যাপটা দেখে নিতে হবে কত দূর যেতে হবে। কাস্টমারকে ফোন করব। কাকা জায়গা দাও বেরোনোর। এ কি, কোন দিক দিয়ে যাবো? চলো রাস্তায় উঠি, তারপরে আবার ভিডিও শুট। রাস্তায় উঠে গেছি, একটু সামনের যে কাজটা আছে সেটাকে কমপ্লিট করি, তারপরে কাস্টমারকে ফোন করা যাবে। এই রাস্তাটা যখন লাস্টবার এসেছিলাম এখন তো ঢালাই হয়ে গেছে, পুরো ইটের ভাঙাচোরা রাস্তা ছিল। কত দূর করেছে কে জানে, সরকারি কাজ তো আবার সামনের থেকে যতদূর দেখা যায় তত দূরই হয়। হ্যাঁ, যেটা বললাম। ওয়াও, বাচ্চাটা তো বেশ ভালো। এই বক বক করতে করতে দিন কেটে যায়, তোমাদের সাথে কথা বলবো, ভিডিও বানাবো, দিন কেটে যাবে। চলো চলে এসেছি ডেস্টিনেশন, বেরিয়ে আবার চালু হচ্ছে রেকর্ডিং। এখানে হয়ে গেছে কাজ, এবার বেরিয়ে পড়লাম নেক্সট লোকেশন, যেটা তোমাদের বলেছি মাথাভাঙা। ফোনে লোকেশনটাও সেট করে নিলাম। এখান থেকে ম্যাপে দেখালো ওই 7.6 মানে 7.6 কিলোমিটার মতো। যেতে তো বেশিক্ষণ লাগবে না, কারণ হাই রোডের রাস্তা ভালো। দেখো সেই বাচ্চাটা, যাওয়ার সময় দেখলাম, বাচ্চাটা কিন্তু বেশ সুন্দর। চলো আমাদের ডেস্টিনেশনে যাওয়া যাক, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না যেহেতু ওর মা রয়েছে কাছে। চলো হাই রোডে উঠে গেছি, এবার ডেস্টিনেশনটার দিকে যাওয়া যাক। একটু ফাস্ট ফরওয়ার্ডে নিয়ে যাই তোমাদের, যদি অনেক লং টাইম হয়ে গেছে ভিডিওটা। এই বাম্পার, ব্ল্যাক ভাইজার তো কিছু বোঝা যায় না দূর থেকে, হট করে এরকম যদি বাম্পার চলে আসে সামনে। ব্ল্যাক ভাইজারটা আমি সাধারণত ইউজ করি না, যেহেতু ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি তো একটু কেমন যেন লাগে যখন সবাই তাকিয়ে থাকে আমার দিকেই। রিসেন্ট কিছুদিন ইউজ করি, তারপরে অ্যাকচুয়ালি দিনের বেলাটার জন্য এই হেলমেটের ভেতরে আরেকটা ব্ল্যাক ভাইজার আছে, যেটা হেলমেটের ভেতরে থাকে, এই সাইডে লক সিস্টেম আছে ওটাকে আপ ডাউন করার জন্য। হোয়াইট ভাইজারটাই বেশি লাগিয়ে রাখি। আর রাতের বেলা তো এটাতে দেখাই যায় না সামনে কিছু কি আছে না আছে, এটার আরেকটা মেন কারণ আমি ইউজ করি না। দিনের বেলা রাইড করলাম ঠিক আছে। আরেকটা জিনিস তোমাদের বলি, এই যে বাজারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নলডুগুরি বাজার। এখান থেকেও আরেকটা ভালো জায়গায় যাওয়া যায়, সেটা হচ্ছে তোমার বিভূতিভূষণ অভয়ারণ্য। যাবো একদিন, তোমাদেরও সাথে নিয়ে যাব ভিডিওতে। এই যে অটোটা ঢুকে গেল ডান দিকে, এই যে রাস্তাটা, এই রাস্তাটা চলে গেল বিভূতিভূষণ অভয়ারণ্য। আমাদের ডেস্টিনেশন সোজা, তো সোজা যেতে হবে। এই যে পর পর তিন চারটে ছোট ছোট বাম্পার, এগুলো খুব ইরিটেট করে রাইডকে। সিঙ্গেল বাম্পার ঠিক আছে,
রাস্তাটা পার হওয়ার আগে এদিক ওদিক একটু দেখতে হয় তো গাড়ি ঘোড়া আসছে নাকি, এত বড় রাস্তা পার করছে। এইসব লোকের জন্য অ্যাক্সিডেন্ট হয়। বাইকাররা তো এমনি বদনাম। দেখো কিছু কিছু আছে, সত্যি কথা বলতে কিছু কিছু আছে ওইরকম, হাতে বাইক পেলে তারা ভুলে যায় রাস্তায় চালাচ্ছে না আকাশে চালাচ্ছে, এমন ভাবে গাড়ি চালায়। আর এখান থেকে বাংলাদেশের বর্ডারের ডিস্টেন্স কিন্তু বেশি না। দেখো চার্জ, এটা একটা কোথাও কোনো একটা চার্জ হবে এটা। আমার আরেকটা ইচ্ছা আছে বাইকের সঙ্গে আরেকটা ক্যামেরা সেট করার, সেটা হচ্ছে 360 ডিগ্রি যে ক্যামেরাগুলো হয়, এই যে হ্যান্ডেল বারটা এখানে, এখানে একটা 360 ডিগ্রি ক্যামেরা লাগাবো। সব হবে, ইচ্ছা সবই পূরণ হবে আস্তে আস্তে। চলে এসছি প্রায়, আর খুব বেশি রাস্তা বাকি নেই। যাচ্ছি হচ্ছে মাথাভাঙা বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডের উল্টো সাইডের বাড়িতেই, কাস্টমার যেরকম বললো ডিটেলস, উল্টো সাইডের বাড়িটাতেই ওনার বাড়ি, সাদা কালারের দোতলা বাড়ি। ডেস্টিনেশন ওটাই। একটা রাস্তা, পেট্রোল পাম্প থেকে তেল ভরার পরে মিটারটা জিরো করে নিয়েছিলাম, তো অফিস থেকে পাম্পের ডিস্টেন্সটাও প্রায় 4 কিলোমিটার মতো হবে। তো পাম্পের থেকে তেল ভরার পরেও গাড়ি আমার চালানো হয়ে গেছে 18.4, মানে 18.5 কিলোমিটার। ওইদিকে 4 কিলোমিটার, 22 কিলোমিটার, 22 কিলোমিটার মতো গাড়ি চালানো হয়ে গেছে। এবার রিটার্ন যেতে হবে। এরপরে যে কাজটা রয়েছে, আমাকে যেতে হবে ট্রেনে করে সেখানে। আর আমি আজকে একটা জিনিস ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে ক্যামেরা যে গ্রিপ মাউন্ট যেটা হয় হাতে, সেলফি স্টিকের মতো, ওটা আনতে ভুলে গেছি। তো আজকে ভিডিও আর করতে পারবো না, আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত করতে হবে। দেখা হবে নেক্সট ব্লগে, নেক্সট ডেতে, নতুন কোনো কাজে, নতুন কোনো রাস্তায়। আসলে রাস্তা নতুন হবে না, কাজটা নতুন হবে, কারণ রাস্তা সার্কেলের ভিতর সীমাবদ্ধ। চলে এসেছি প্রায়। তো টাটা বাই বাই সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আপাতত এই পর্যন্তই। যারা যারা দেখলে ভিডিওটাকে জানাবে কেমন হয়েছে। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি, চেষ্টা করবো তোমাদেরকে বেটার কিছু প্রোভাইড করা। আশা করি ভিডিও কোয়ালিটি নিয়ে কোনো কমপ্লেন হবে না।